আজ আমাদের প্রাণের কবির জন্মদিন। সারা জীবন ধরে সেই কৈশোর বয়স থেকে অনেক মহীয়সী নারীর প্রেম পেয়েছেন রবি, কিন্তু রবির জীবনে তার নতুন বৌঠান কাদম্বরী দেবীর যে সুধা, তা কিন্তু আমৃত্যু রয়ে গেছিল। জীবনের প্রথম 10 বছর বাড়ির রূপ, রস, গন্ধ, আনন্দ, বেদনার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন রবি যখন নতুন বৌঠানের আন্তরিকতার ছোঁয়া পেলেন, তখন সেই গৃহসুধা আকণ্ঠ পান করতে লাগলেন। নতুন বৌঠানের পুতুলের বিয়েতে প্রধান নিমন্ত্রিত রবি। কাদম্বরীর হাতে চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে লঙ্কা মাখা পান্তা ভাতের আয়োজনই হয়ে ওঠে অসাধারণ। পরের দিনই ঘরের সামনে তাঁর জুতোজোড়া দেখতে না পেয়ে রবি মুখ গোমড়া করে বসে থাকেন। নিশ্চয় কোনো কারোর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন রবিকে না বলে। কাদম্বরী বাড়ি ফিরতেই তার পুতুলের গয়না লুকিয়ে রেখে যে কোনো ছুতোয় রবি ঝগড়া শুরু করে দিলেন। আমি কি তোমার চৌকিদার? তুমি না থাকলে তোমার ঘর কে সামলাবে? কাদম্বরী হেসে বলে, তোমাকে সামলাতে হবে না রবি, তুমি নিজের হাত সামলাও গিয়ে। কখনো ছাদের উপর ডাল বেটে বড়ি দেওয়া হয়েছে, আমসত্ত্ব শুকোচ্ছে, দুপুরে মাদুরে চুল এলিয়ে আলস্য করে পাহারা দিচ্ছেন নতুন বৌঠান, সঙ্গে তার পাহারাদার রবি। ছাদের ওপর জ্যোতিরিন্দ্রনাথ এনে দিয়েছেন পিয়ানো। দুজনের কি আনন্দ! পিয়ানো বাজাচ্ছেন জ্যোতি, আর সুরে কথা বসিয়ে গান গেয়ে উঠছেন রবি। 12 বছরের ছোট ভাইকে সব বিষয়েই প্রশ্রয় দেন জ্যোতিরিন্দ্র। রবির মধ্যে তিনি প্রতিভার ছটা দেখেছেন, কিন্তু কাদম্বরী তা মানতে নারাজ। রবির সঙ্গে খুনসুটি করে প্রায়ই বলেন, তোমার মধ্যে বিশেষত্ব তো কিছুই দেখছি না রবি, না রূপে না গুণে। রবি বলেন, আমার গুণ না হয় তুমি চিনতে পারছো না বৌঠান, চেহারাটাও কি তোমার চোখের বালি? কাদম্বরী রহস্য করেন, না রবি ঠাকুরপো, তোমার দাদা দিদিদের তুলনায় তোমার নাকটা বেশ বোঁচা। না হয় নাক বোঁচাই, তা বলে কি আমি দেখতে খারাপ? রবি উস্কে দিয়ে নিজের চেহারার কথা শুনতে চান বৌঠানের মুখে। গায়ের রং ময়লা, মা এত রূপটান মাখিয়েও রং ফেরাতে পারেননি। কাদম্বরী চোখ নাচিয়ে বললেন, পুরুষের আবার রং লাগে নাকি বৌঠান? ইংরেজি সাহিত্যে পড়েছ না, টল, ডার্ক, হ্যান্ডসাম নায়কদের গুণগান? রবি এবার টক্কর দিয়েছেন। কাদম্বরী ঠেস দেন, ইস, খুব নায়ক সাজার শখ না? কিসে নায়ক হবে? কবিতা লিখে? পারবে বিহারীলালের মতো কবিতা লিখতে? রবি মনে মনে প্রতিজ্ঞা করেন, পারতেই হবে বৌঠানের কাছে, একদিন না একদিন নিজেকে প্রমাণ করবেন তিনি। কাদম্বরী ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ থেকেই রবির ছোট নীল খাতাটি ভরে উঠতে থাকে কবিতায় কবিতায়। গা ধুয়ে খোঁপায় ফুলের মালা জড়িয়ে এক একদিন এক এক রঙের নয়নসুখ বা বেগমবাহার তাঁতের শাড়ি পরে কাদম্বরী এসে যখন মাদুরের ওপর বসেন, রবির মনে হয় যেন স্বয়ং সরস্বতী নেমে এসেছেন। ফরাসি পারফিউমের গন্ধে মম করে সন্ধ্যার বাতাস। রবি আসেন গলায় গান নিয়ে, যদিও তার গানকে বিশেষ মূল্য দেন না নতুন বৌঠান। নমস্কার, কেমন লাগলো অবশ্যই জানাবেন।